মাত্র একটা ট্রিক লাগিয়েই তোমরা তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে। হ্যাঁ, এমনই একটা আজকে ট্রিক দেখাবো যেটার মাধ্যমে তোমরা তোমাদের শর্ট ভিডিওকে খুব ইজিলি ভাইরাল করতে পারবে। তোমরা দেখো পাশে যে শর্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শর্টই কিন্তু মিলিয়নের উপর ভিউ। তোমরাও চাচ্ছ যে তোমাদের ভিডিওতে এরকম ভিউজ আসুক, কিন্তু দিনের পর দিন ভিডিও করে যাচ্ছ, এরকম ভিউজ পাচ্ছ না। আজকে আমি তোমাদের একটা শর্ট ভিডিও আপলোড থেকে শুরু করে কি ট্রিক লাগালে সেই ভিডিওটাতে মিলিয়নের উপর ভিউজ আসবে বা তোমাদের ভিডিও ভাইরাল হবে A to Z দেখাবো। এর জন্য তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, স্কিপ করে দেখলে তোমরা স্টেপ মিস করে যাবে। তো ভিডিওটা এখন আমি শুরু করছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। আর শুরুর আগে একটা কথাই বলবো, এখনও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে। তো খুলে নিচ্ছি আমি আমার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে তোমাদের আমি দেখাবো। তো পাশে আমি স্ক্রিনটা শেয়ার করবো, স্ক্রিনটা কিন্তু তোমরা সবাই ফলো করবে। এখানে আমি এখন তোমাদের শর্ট ভিডিও একটা আপলোড করে দেখাবো যে তোমরা কি প্রসেসে শর্ট ভিডিওটা আপলোড করবে। তো এখানে দেখো প্লাস আইকন আছে, প্লাস আইকনে গিয়ে কিন্তু সবাই আমরা শর্ট ভিডিও আপলোড দিই। তো এখানে দেখো দুটো অপশন তোমরা পাবে, এখানে দেখো তোমরা মোট দুটো অপশন পাবে। এই দুটো অপশন থেকে তোমরা যে ভিডিও আপলোড দাও সেটা হলো এই শর্ট ফিড থেকে, এই শর্ট ফিড থেকে তোমরা ভিডিও আপলোড দাও। এখন আমি তোমাদের বলবো যে এই শর্ট ফিড থেকে যদি তোমরা ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিও কোয়ালিটিটা অনেকটা লো হয়ে যায়। তোমরা কি করবে, এই ভিডিও যে অপশনটা আছে এই যে পাশেই ভিডিও লেখা, সেখান থেকে তোমরা তোমাদের ভিডিওটাকে আপলোড দিবে। এখন তোমরা বলবে যে শর্ট ভিডিও ও লং ভিডিও যেখান থেকে আপলোড দেয় সেখান থেকে দিলে কি শর্ট ফিডে যাবে? অবভিয়াসলি যাবে, কারণ সেখান থেকে ভিডিও কোয়ালিটি তোমাদের নষ্ট হবে না, ভিডিও কোয়ালিটি একদম ভালো থাকবে। তো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে নিলাম, দেখো এই ভিডিওটা নিয়ে নিয়ে এখন আমি আপলোড করব। তো এখান থেকে আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পর তোমাদের কাজ কি, ভিডিওটা যদি তোমরা কোনো কিছু লিখতে চাও তাহলে এখানে কিন্তু এসে লিখতে পারবে। তো ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং করার জন্য কোনো না কোনো কিন্তু ক্লিকবেট একটা লিখতে হবে। এরকম করে লিখতে পারো যে ওয়াচ টিল দ্য এন্ড, বা শেষে মজাটা দেখো, এরকম করে কিন্তু তোমরা ভিডিওর মাঝখানে একটা লেখা লিখে দিতে পারো এখানে এ যে সিম্বলটা আছে সেই সিম্বলের মাধ্যমে। তো সেটা হয়ে গেল। এরপরে কি করতে হবে, এরপরে তোমরা তোমাদের পছন্দ মতো মিউজিক এখানে অ্যাড করতে পারো এই অ্যাড মিউজিকের মাধ্যমে। তো মিউজিক নেওয়ার ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু সবসময় ট্রেন্ডিং মিউজিকগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। ট্রেন্ডিং মিউজিক তোমরা যত নিতে পারবে তত কিন্তু তোমাদের ভিডিও বেশি তাড়াতাড়ি ভাইরাল হবে। তো এরপরে আমি নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর তোমাদের যে কাজটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখানেও কিন্তু একটা তোমাদের ট্রিক লাগাতে হবে, যার ফলে কিন্তু তোমাদের ভিডিওটা আরো ভালো দেখতে লাগবে। তো সেই ট্রিকটা কি আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে তোমাদের যে ট্রিকটা লাগাতে হবে সেটা হলো, দেখো এখানে একটা পেন্সিলের মতো আইকন আছে, এই যে এই সিম্বলটায় পেন্সিলের মতো একটা আইকন আছে। তো এই পেন্সিলের মতো আইকনটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার ফলে তোমাদের কিন্তু ভিডিওর ইন্টারফেসটা খুলে যাবে। তো এখানে তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের সব থেকে যে পোর্শনটুক ভালো বা যে পোর্শনটুক দেখতে ভালো লাগছে বা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে তোমাদের কাছে, সেই পোর্শনটুক তোমাদের থাম্বনেল হিসেবে সেট করতে হবে। শর্ট ভিডিওর ক্ষেত্রে থাম্বনেল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই হয়তো জানে না এই বিষয়টা, অনেকে জানে যে শুধুমাত্র লং ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে হয়, কিন্তু না, শর্ট ভিডিওর ক্ষেত্রেও থাম্বনেলটা অ্যাড করতে হয়। তো এখানে দেখো যে পোর্শনটুক আমার কাছে বেটার মনে হবে সেই পোর্শনটুক কিন্তু আমি নিয়ে নিলাম। এই দেখো আমি এই পোর্শনটুক নিয়ে নিলাম, নিয়ে নিয়ে এখানে আমি ডান করলাম। ডান করলে আমার কিন্তু এই কাজ মোটামুটি শেষ। তো এবার কি করতে হবে, এবার ভিডিওটাকে আনলিস্টেড করে আমাকে আপলোড দিতে হবে। তো আমি আপলোড করে দিলাম। এরপরে আমি চলে যাব কোথায়, এরপরে চলে যাব আমি ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিও খোলার পর দেখো এখানে কিন্তু আমার ভিডিওটা অলরেডি চলে এসেছে। তো এখানে দেখো এই যে ভিডিওটা, এটা কিন্তু আনলিস্টেড করা আছে। তো এটাকে আমি এবার পাবলিক করব। ভিডিওটাকে পাবলিক করার আগে কিছু কাজ আছে, কিছু কাজ করে তারপরে কিন্তু তোমাদের পাবলিক করতে হবে। এখানেই তোমাদের আসল ট্রিকটা লাগাতে হবে, যার ফলে কিন্তু তোমাদের ভিডিও শর্ট ফিডে যাবে। হ্যাঁ, যত ভিডিও শর্ট ফিডে বেশি যাবে তত কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। তো শর্ট ফিডে ভিডিও গেলে কীরকম ভিউজ আসে সেটা আমি একটু পরে দেখাচ্ছি আমার নিজের ভিডিও দিয়ে। তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা ভিডিও যদি শর্ট ফিডে যায় তাহলে কি পরিমাণ ভিউজ আসে। তো এখানে দেখো, এখানে আমি 3 ডটে ক্লিক করলাম, এডিট সেকশনে গেলাম। এডিট সেকশনে গিয়ে এখানে দেখো এবার আমি একটা সুন্দর টাইটেল দিয়ে দেব। তো এখানে তোমরা একটা খুব সুন্দর করে টাইটেল দিয়ে দেবে তোমাদের ভিডিও রিলেটেড, তোমাদের যে ভিডিও সেই রিলেটেড একটা টাইটেল দিয়ে দেবে। তারপরে কি করবে, এখানে তোমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করবে। হ্যাশট্যাগ বলতে কি, তোমরা হ্যাশট্যাগ শর্টস ইউজ করতে পারো, তোমরা ইউজ করতে পারো হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস, হ্যাশট্যাগ ট্রেন্ডিং শর্টস,
হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, এরকম করে কিন্তু তোমরা হ্যাশট্যাগুলো ইউজ করতে পারো। 5 থেকে 6টা হ্যাশট্যাগ ইউজ করবে, অযথা বেশি হ্যাশট্যাগ ইউজ করতে যাবে না। এরপরে তোমরা যে টাইটেলটা লিখলে সেই টাইটেলটা এখানে কপি করে ডেসক্রিপশনে বসিয়ে দেবে। ডেসক্রিপশনে বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা যে হ্যাশট্যাগুলো টাইটেলে ইউজ করেছো সেই হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দেবে। কিন্তু তোমরা যদি আরও কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে চাও তাহলে কিন্তু এখানে তোমরা সেই হ্যাশট্যাগুলো দিয়ে দিতে পারো, এখানে তোমরা সেই হ্যাশট্যাগুলো বসিয়ে দিতে পারো। তো এরপরে কি করতে হবে, এরপরেই দেখো সিলেক্ট অডিয়েন্স। তো অডিয়েন্স অলওয়েজ তোমাদের কি করতে হবে, নো ইটস নট মেড ফর কিডস, এটা কিন্তু অলওয়েজ তোমাদের সিলেক্ট করে রাখতে হবে। তোমরা যদি এটা ভুলবশত সিলেক্ট করে রাখো যে ইয়েস ইট মেড ফর কিডস, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না, একদম আমি গ্যারান্টি দিয়ে বললাম। এটা যদি তোমরা সিলেক্ট করে রাখো তাহলে কিন্তু কোনো দিনও তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। তোমাদের অলওয়েজ রাখতে হবে নো ইটস নট মেড ফর কিডস। তো এরপরে কি করতে হবে, রিলেটেড ভিডিও। তোমরা যদি কোনো লং ভিডিওর শর্ট করে থাকো, মানে তোমরা লং ভিডিওটা পোস্ট করেছো সেই ভিডিও একটা শর্ট আকারে পোস্ট করবে, তাহলে তোমরা রিলেটেড ভিডিওতে সেই লং ভিডিওটা এখানে অ্যাড করবে। তো এটা করার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, তোমরা যদি অলরেডি ভেরিফিকেশন করে রাখো তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস তোমাদের আসবে না। তোমরা যদি করে না থাকো তাহলে কিন্তু এরকম ইন্টারফেসটা চলে আসবে। তোমাদের এখানে কি করতে হবে, ইউজ ভিডিও ভেরিফিকেশন করতে হবে, বা আইডি ভেরিফিকেশন করতে হবে, বা বিল্ড চ্যানেল হিস্ট্রি, আমাদের চ্যানেলে একটা হিস্ট্রি ক্রিয়েট করতে হবে, তবে গিয়ে কিন্তু তোমরা এই ফিচার্সটা ইউজ করতে পারবে। তো এরপরেই যেটা আছে সেটা হলো মেইন জিনিস। তো মেইন জিনিসটা কি, মেইন জিনিসটা হলো ট্যাগ। এখন দেখো শর্ট ভিডিওর ক্ষেত্রেও কিন্তু ট্যাগের প্রয়োজন হয়, শুধু লং ভিডিওর ক্ষেত্রে যে ট্যাগের প্রয়োজন হয় এমনটা কিন্তু না। শর্টে তোমরা ট্যাগ যদি দাও তাহলে কিন্তু রাতারাতি তোমাদের ভিডিওতে ভালো ধরনের ভিউজ আসবে। তো এখানে তোমরা লিখে দেবে, ভিডিওর যে টাইটেলটা দিয়েছো সেই রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দেবে, আর যে হ্যাশট্যাগুলো ইউজ করেছো সেই হ্যাশট্যাগুলো এই ট্যাগ সেকশনে বসাবে। তো সেখানে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে তোমরা লিখবে না লিখে এখানে ধরো আমি লিখে দিলাম, দেখো শর্ট লিখে একটা আমি অ্যারোতে ক্লিক করলে এটা কিন্তু একটা আমার ট্যাগ হয়ে গেল। এবার আমি লিখে দিলাম ইউটিউব শর্ট লিখে দিলাম, আর একটা ট্যাগ। এরকম করে তোমরা 5 থেকে 6টা ট্যাগ এখানেও ইউজ করবে, তারপরে দেখবে যে তোমাদের ভিডিওতে ভিউজ কেমন আসে। তো এবার আমি দেখাচ্ছি যে শর্ট ফিডে গেলে তোমাদের ভিডিওতে কীরকম ভিউজ আসতে পারে। তো আমি আমার আর একটা চ্যানেল খুলে নিলাম, এখানে তোমাদের আমি শর্ট ভিডিওগুলো দেখাচ্ছি। তো এই শর্ট ভিডিওটাতে দেখো, এই শর্ট ভিডিওটায় ভিউজ এসেছে 11,000। তো 11,000-এর বেশি ভিউজ এসেছে, আর এখনো কিন্তু এই শর্ট ভিডিওটাই ভিউজ আসছে। তো দেখো এখানে কিভাবে ভিউজ আসছে, এই শর্ট ভিডিওটা থেকে আমি 10টা সাবস্ক্রাইবার পেয়েছি কিন্তু, আর রিচটা তোমাদের দেখাচ্ছি আমি। রিচ দেখো, শর্ট ফিড থেকে ভিউজ, শর্ট ফিডে আমার ইমপ্রেশন পাঠিয়েছে ইউটিউব 16,000-এরও বেশি শর্ট ফিডে আমার ইমপ্রেশন পাঠিয়েছে। তো ইউটিউব যদি শর্ট ফিডে ইমপ্রেশন পাঠায় তাহলে কিন্তু অটোমেটিক তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ আসবে বা আসতে বাধ্য। তো এখানে ভিউজটা দেখো, শর্ট ফিড থেকে ভিউজ এসেছে 95%, ইউটিউব সার্চ থেকে ভিডিও এসেছে 3.9%। তোমাদের যে ট্যাগের কথা বললাম সেটা কিন্তু এই যে ইউটিউব সার্চ, ট্যাগের মাধ্যমে কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে। এর জন্য কিন্তু তোমাদের বললাম শর্টেও তোমরা ট্যাগ ইউজ করো। তারপরে সাউন্ড পেজ, যে অডিও ইউজ করতে বললাম ট্রেন্ডিং অডিও, সেটার থেকেও কিন্তু দেখো ভিউজ আসে। সাউন্ড পেজ থেকে 1% ভিউজ আমার এসেছে। তো দেখো তোমরা যদি ভিডিওতে ট্যাগ লাগাও আর ট্রেন্ডিং অডিও লাগাও তাহলে কিন্তু অটোমেটিক তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। আর তোমাদের সার্চ টার্ম দেখাচ্ছি, যে এখানে দেখো সার্চ টার্ম, এইভাবে সার্চ করে কিন্তু আমার ভিডিওটা এসেছে বা আমার ভিডিওটা পেয়েছে, এই সার্চ টার্মগুলো ইউজ হয়েছে। তো এই সার্চ টার্মের উপর ভিত্তি করে যদি আমি আবার ভিডিও বানাই তাহলে কিন্তু আমার সেই ভিডিওতেও ভালো ধরনের ভিউজ আসবে। তো এইভাবে তোমরা ওয়াইটি স্টুডিওকে কাজে লাগিয়ে, ওয়াইটি স্টুডিওর মাধ্যমে শর্টে ট্রিক লাগিয়ে
তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতেও ভালো ধরনের ভিউজ আসবে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।